ওয়াকালা তাআলা ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওই ব্যক্তির কলব এরকম অন্তর মোহরে মাইরা দিছে, হেদায়েত প্রাপ্ত না, তার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিছে। তো বলার অনেক উদ্দেশ্য আছে, অনেক কারণ আছে, অনেক রিজন আছে, এই বিষয়ে আজকে আলোচনা করব। এনিওয়ে, এটা দিয়ে শুরু করলাম। আসলে কিছুদিন যাবৎ 4-5 দিন হয়েছে একটা ট্রেন্ড বিষয় যেটা বলে, ওমর ফারুক আল আজমি একজন আলেম ছিলেন, তিনি আলেম থেকে এখন হয়েছে জালেম। ভাই আসলে একজন আলেম সম্মানিত ব্যক্তি, এটা শুনতে বলতে গেলে এটা বিরল। কেন কেন কিভাবে সে এরকম হয়ে গেল? আজকে এরকম হওয়ার কি কারণ, তার কেন এত ভাইরাল হওয়ার? ভাই তার মানসিক ভারসাম্যও ঠিক নাই। আমার মনে হয় তার দুঃখ কষ্ট মানসিক সমস্যা যদি হয়েও থাকে, কিন্তু ভাই এই পাগলামিটা আপনি নিছেন, আপনি চাইলে অন্য পাগলামি নিতে পারতেন। আপনি একজন আলেম মানুষে যদি আপনি জনসাধারণ হতেন সেটা হচ্ছে ভিন্ন কথা। আপনি একজন আলেম মানুষ হয়ে আপনি এরকমটা মানে আপনি অন্য অন্য ওলামাদের আপনি সম্মান নষ্ট করছেন। ইসলামের আপনাদের জন্য ইসলামের ক্ষতি হচ্ছে ভাই। এরকম ভাই শুধু ও না, ওমর ফারুক আল আজমি না, আরও অন্য অন্য ওলামায়ে কেরামগণ কিছু কিছু সামথিং তারাও কিন্তু এই পাগলামি বেছে নেয়। ওমর ফারুক আল আজমি সাহেব, আপনার ভাইরাল হওয়ার এত শখ, আপনার দুনিয়াবি ভাই। আপনি যদি একজন জনসাধারণ হতেন তাহলে বিষয়টা এরকম তোলপাড় হতো না। আপনি মানুষ ইসলামিক অঙ্গনে আপনি মানুষদেরকে বুঝান, আর আপনি হয়েছেন কি? আপনি ভাই দেখেন, প্রিয় শ্রোতা, প্রিয় দর্শকবৃন্দুরা, আপনারা দেখেন তার বক্তব্য শোনেন, ভিডিও ক্লিপ দেখেন। চাকরি করতাম, আশা করেছিলাম আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময়, সেটা কি আসলে সত্য? সত্য, বাট ওটা তো ছেড়ে দিয়েছি মোটামুটি অনেক দিন হয়েছে। কেন ছাড়তেন, আসলে কি কারণে ছাড়তেন? ছেড়ে দিয়েছে আসলে ওইখানে অনেক কারণ আছে, তো এত কথা আপনাকে এই মুহূর্তে বলা যাবে না। নেক্সট টাইম কখনো এই হচ্ছে নেক্সট টাইম এখানে আমাকে না বলার, আপনার বলবেন লোকে যে যারা ভিডিও দেখতেছে তাদেরকে, আমাকে আমার বলার প্রয়োজন না। আমি বলি আপনাকে, যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে, নামাজ মানুষ কেন পড়ে? ভাই কেন পড়ে? কেন এত ফেমাস হওয়ার জন্য আপনি পাগল ভাই? ভাই আপনার জন্য আমি রাগ গোসা না, আপনার যেই কান্নাটা আসলে বাঙালি হিসেবে, আমরা জাতি হিসেবে আমরা পিসের ভুল ক্ষমা করেও আমরা মাফ করতে জানি, এটা হচ্ছে বাঙালি ভাই। কিন্তু ভাই যারা মানে ভাইরাল হওয়ার জন্য এরকম করেন, আসলে ঠিক না ভাই। একটা বড় একটা সম্মানিত জায়গা, ইসলামের মতো একটা প্রিয় ধর্ম, সুন্দর শান্তি ধর্ম, এটাকে নিয়ে পাগলামো তামাশা। আরে ভাই এটা মাফ করে দেন, আল্লাহ তুই মাফ করে দাও। এগুলা ঠিক না ভাই, এগুলো এত ঠিক না। দুনিয়া কি ফেমাস হওয়ার জন্য এত কষ্ট করেন? হ্যাঁ, আপনারা দুইভাবে, আসলে ভাই দুইভাবে মানুষ ফেমাস হতে পারে। এক নম্বর কি জানেন? এক নম্বর একজন আলেম দিনদার হতে হয়, একজন আলেম প্রখ্যাত বিখ্যাত আলেম হতে হয়, জ্ঞানী আলেম হতে হয়, তাকওয়া ভীরু একজন আলেম হতে হয়, হকপন্থী হতে হয়, তাইলেই না সে ফেমাস। আর সর্বনিকৃষ্ট যেটা 2 নম্বর স্টেপ, আপনি যদি ফেমাস হতে চান তাহলে সর্বনিকৃষ্ট এই যে আপনি এখন যে অবস্থা, চুলের কালার কি করলেন, আপনি টিকটকারও না, আপনি নিজের মুখের বলা, আপনি কোনো মাইয়ের পিছনে হাঁটেন না, আপনি নিজের কথা। তাহলে আপনি কি দুঃখ কষ্ট এরকম, আপনার কি আপনি বুঝিয়ে বলেন এরকম কি দুঃখ কষ্ট আপনি পেয়েছেন? মানসিক সমস্যা কাকে বলে? আর অন্যান্য ওলামা কেরাম মানসিক সমস্যা হইতে পারে না ভাই। আসলে বোঝা গেল যে আপনি ফেমাস হওয়ার লিগিয়া এরকম করছেন। আমরা জাতি হিসাবে কলঙ্ক, ইসলামের কটক্ষ। আপনাদের জন্যই আজকে ইসলামটা এই অবস্থা ভাই। এগুলা কইরেন না। আর যারা করতে চান জোতা দিয়া ফিরিয়া ঘাট ধাক্কা দিয়ে বাই করা উচিত। আর আপনাদের মতো পাবলিকের ইসলামিক অঙ্গনে স্টেজে না উঠানো ভালো।